আমাদের ঈদ আয়োজনে সেমাই ছাড়া তো ভাবাই যায় না। আজকের পর্বে আমি আপনাদেরকে অসম্ভব মজাদার একটা সেমাই রেসিপি করে দেখাবো। আর এটা হচ্ছে শিরখুরমা। এই সেমাইটা যাকে খাওয়াবেন সে কিন্তু একদম ফিদা হয়ে যাবে এই সেমাইয়ের। চলেন আমরা পুরো রেসিপিটা দেখি। প্রথমে একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কুচি করা খেজুর, সেই সাথে 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ পেস্তা বাদাম, 1 টেবিল চামচ কাজু বাদাম আর 1 টেবিল চামচ কাঠবাদাম। এখন এই সব বাদামগুলোকে আমরা ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিব, তবে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভাজলেই হয়ে যাবে। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন এই ঘিয়ের মধ্যে আমরা 1 কাপ পরিমাণ চিকন সেমাই ভেজে নিব 2 থেকে 3 মিনিট। এই সেমাইটাকে আমি 2 থেকে 3 মিনিট ঘিয়ের মধ্যে ভেজে নিব, তারপর একটা সাইডে রেখে দেব। খেয়াল রাখবে সেমাইটা যেন পুড়ে না যায়। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি নিয়েছি 1 লিটার গরুর দুধ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুধটাকে জাল করতে বসিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ আর 4টা এলাচ। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই লবণটি স্কিপ করবেন না। এখন অপেক্ষা করতে হবে আমাদের দুধ থেকে বলক আসা পর্যন্ত। কিছুক্ষণ পর দেখবেন যে আমাদের দুধ থেকে বলক আসতে শুরু করবে। এখন আমরা এই দুধ জ্বালিয়ে ঘন করে নিব। তার আগে আমি এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পর আমি এর মধ্যে কনডেন্স মিল্ক দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। আর এখানে কিন্তু কনডেন্স মিল্কটা স্কিপ করা যাবে না। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর আমরা 1 কাপের মতো দুধ জাল দিয়ে কমিয়ে নিব। তো আমি মিডিয়াম হিটে জাল করব, আর মাঝে মাঝে অবশ্যই নেড়েচেড়ে দিব। দেখতে পেয়েছেন যে আমাদের দুধ কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে আর পরিমাণও কমে গিয়েছে। এবারে এর মধ্যে আমরা ভেজে রাখা সেমাই দিয়ে দিব। সম্পূর্ণ সেমাইটাই আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। সেমাইটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট আমরা সেমাইটা রান্না করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে আছে, মিডিয়াম হিটে রান্না করতে হবে। 3-4 মিনিট পর যখন সেমাইটা এরকম ঘন হয়ে আসবে আর খুব সুন্দর একটা হলদেটে কালার চলে আসবে, তখন বুঝতে হবে আমাদের সেমাইটা বেশ ঘন হয়ে গিয়েছে। এখন আমরা যে ড্রাই ফ্রুটসগুলো প্রথমে ভেজে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণই দিয়ে দিতে হবে। দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিব। 2 থেকে 3 মিনিট আরও রান্না করে নেওয়ার পর আমাদের সেমাইটা এখন বেশ ঘন হয়ে গিয়েছে। আমাদের শিরখুরমা সেমাই কিন্তু একদম তৈরি। নামানোর আগে আমি এর মধ্যে 1/2 টিস্পুন দিলাম কেওড়া জল। তারপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন আমাদের এই সেমাইটাকে নামিয়ে নিব আর চুলাটাকে বন্ধ করে দিব। এবারে আমরা সেমাইটাকে একটা সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার শিরখুরমা সেমাই। চাইলে ঈদে আপনারা এই সেমাইটা রান্না করতে পারেন, কারণ এটা খেতে অসম্ভব মজাদার। যেই খাবে সেই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে। তো আমি এখন উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস রেখে দিয়েছিলাম সার্ভ করার জন্য, সেগুলো দিয়ে দিচ্ছি। তো হয়ে গেল আমাদের শিরখুরমা সেমাই।
অবশ্যই ট্রাই করবেন ঈদে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। ভিডিও ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, সেই সাথে আমার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখতে পারেন। আজকের মতো বিদায়, ভালো থাকবেন।